আপনাদের সাহায্য সহযোগিতা যদি থাকে, আমার প্রস্তাবটা যদি আপনাদের মনঃপুত হয়, আসুন আমরা সবাই মিলে একটি দাখিল মাদ্রাসা, উচ্চস্তরের একটি দাখিল মাদ্রাসা সায়েন্স গ্রুপ নিয়ে, বিজ্ঞান গ্রুপ নিয়ে আমরা করতে চাই। আপনারা রাজি আছেন? বলুন, জোরে বলুন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই চেষ্টা করুন। আমি আমার হাত পা পঙ্গু, আমি হাত নাড়তে পারি না, পাও নাড়তে পারি না। এই অবস্থায় আমি আপনাদের সামনে এসেছি শুধু আমার হৃদয়ের একটি আবেগ আপনাদের সামনে প্রকাশ করার জন্য। আমি খুশি হলাম আপনারা যে সবাই এতে রাজি আছেন। ইনশাল্লাহ যথেষ্ট স্থান আছে আমাদের। আলহামদুলিল্লাহ, আমাদের পয়সারও কোনো অভাব নেই। আমরা যখন যা চাই আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বিরাদর সবাই প্রাণ খুলে অর্থ দিয়ে সাহায্য করেন, জ্ঞান দিয়ে সাহায্য করেন, সব রকমের সাহায্য করে আজ পর্যন্ত এই হয়েছে। আমি আশা রাখি ভবিষ্যতেও আরও উন্নত হবে। সবাই আলহামদুলিল্লাহ 3 বার পড়েন, সূরা ফাতিহা। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ 3 বার পড়েন। হাফিজি মাদ্রাসার বাৎসরিক জলসা এবং এটার সঙ্গে ইসালে সোয়াব। ইসালে সোয়াবে কী করা হয়, কেন ইসালে সোয়াব? এই ইসালে সোয়াব সর্বপ্রথম আমার আকা, আমার মাওলা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে গিয়ে সৈয়দুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ফাতিহা পাঠ করে, খেজুর দিয়ে সিন্নি করে হাজিরিন সাহাবায়ে কেরামদের মধ্যে বিচরণ করে শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে হুনাইন, শুহাদায়ে সিফফিন সকল শুহাদাদের জন্য মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तमाम মরহুমাদের আরওয়াহে পাকের উপর সওয়াব রেসানি করেছিল। সেই থেকে ইসালে সওয়াবের আজও চলে আসছে। সব জায়গায়, ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন দরবারে, ভিন্ন ভিন্ন অলি আল্লাহদের মাজারে এই বাৎসরিক ইসালে সওয়াব হয়। আপনারাও করেন, ইনশাল্লাহ করে যাবেন। এতে ফায়দা হবে। আপনার মা, আমার মা, আপনার বাবা, আমার বাবা, আমার ভাই, আপনার ভাই, আমাদের বোন সকলেই খবরে শুয়ে আছে। আমরা যদি আবার কোনো ফায়দা হবে, কিচ্ছু হবে না। এটা মাটির চেয়েও, কবরবাসীদের জন্য মাটির চেয়েও অধম। কিন্তু যদি আমরা সন্তানেরা
কিছু ফাতিহা কোরআন পাঠ করে দুরূদ পাঠ করে আমাদের মা বাবা ভাই বোন সকলের রাহে পাকের উপর সওয়াব রেসানি করে সেটার দ্বারা তারা ফায়দামন্দ হবে এবং আমরাও ফায়দামন্দ হব। যখন কোনো সন্তান তার কোনো কবরবাসিনীর দ্বারে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে হাত দেয়, এই কবরের রূপ যত কোটি মাইল দূরে থাকুক না কেন সঙ্গে সঙ্গে এই কবরে আসবে, এখানে এসে জবাব দিবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটা একটা দোয়া আমি করলাম। আর যদি কবর থেকে কবরবাসীর জবাব দেয় হাজারো গুণ বেশি সওয়াব, লক্ষ কোটি গুণ সওয়াব হবে। পিরায়রানা ইসলাম, আমরা কোনো অবস্থায় আমাদের মৃত মা বাবা দাদা দাদি নানা নানি কারো হক আদায় করতে পারবো না, তাই চেষ্টা করে যেতে হবে যেন আমাদের কবরবাসীরা কবরে শান্তিতে থাকে। ইশারে সওয়াবের মাহফিলে আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর জিক্র। অতএব আসুন আমরা সবাই বলে অল্প কিছুক্ষণ 5-10 মিনিট আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
মুহাম্মাদুর রাসূল। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ